একজন সফল মহিলা উদ্যোক্তার গল্প। রাজশাহীর কাশিয়াডাঙ্গা থেকে মোহাম্মদ গোলাম কিবরিয়ার পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে দেখুন বিস্তারিত। রাজশাহীর শহরের কাশিয়াডাঙ্গা মোড়ের একটু সামনে হাসিনা অ্যাগ্রো ফার্ম ও নার্সারি। খুব ছোট বেলায় বিবাহ হয় হাসিনা ইয়াসমিনের। স্বামী বেকার, কোন রকম চলছিল সংসার। সংসারে এলো একটা ফুটফুটে কন্যা সন্তান। হঠাৎ সড়ক দুর্ঘটনায় সবকিছুই এলোমেলো করে দিল। সড়ক দুর্ঘটনায় স্বামীকে হারিয়ে সবকিছুই অন্ধকার দেখতে লাগলেন হাসিনা ইয়াসমিন। হাতের কাজ করে চলছিল কোন রকমের সংসারের জীবন যুদ্ধ। একটা তৈরি পোশাক শোরুম দিলেন হাসিনা ইয়াসমিন। খুব ভালো চলতে লাগলো ব্যবসা। কেটে গেল কিছু বছর, মেয়েটিও বড় হলো, পাশাপাশি একটা স্কুলে চাকরি হলো। সেই সাথে জৈব সার তৈরির প্রশিক্ষণ নিলেন বগুড়া থেকে। একটা নার্সারি করলেন। ভালোই চলছিল সবকিছুই। কোন বাধাই আটকিয়ে রাখতে পারেনি এই মহিলাকে। কিছু দুষ্ট লোকের অসাধু চক্র স্কুলের চাকরি থেকে বাদ দিলেন হাসিনা ইয়াসমিনকে। কিন্তু থেমে যাননি তিনি। মেয়ের বিয়ে দিলেন। হাসিনা ইয়াসমিন শুরু করলেন জৈব সার কারখানা। প্রচুর বিক্রি হতে শুরু হলো এই ড্রাইকো ভার্মা সমৃদ্ধ জৈব সার। অপরদিকে খুব ভালো চলতে লাগলো নার্সারি। আশেপাশের অসহায় মহিলা ও পুরুষরা কাজ শুরু করলেন এই হাসিনা অ্যাগ্রো ফার্মে। একজন সফল উদ্যোক্তা হিসেবে বিভিন্ন প্রতিষ্ঠানের থেকে পুরস্কৃত হলেন এই হাসিনা ইয়াসমিন। বিভিন্ন দেশের লোকজন এসে দেখেন তার জৈব সার কারখানার প্রকল্প। আর পিছনে ফিরে তাকাতে হয় নাই। সাফল্য যখন হাতের মুঠোয়, তখনও 1 মিনিটের জন্য বসে নেই এই মহিউসি নারী। মুরগির খামারের কাজ শুরু করেছেন। কিছু মুরগি নিয়ে শুরু করেছেন। মুরগি ও হাঁসের বাচ্চা ফুটিয়ে বিক্রি শুরু করেছেন। দূর দূরান্ত থেকে কৃষক নিয়ে যাচ্ছেন জৈব সার। নার্সারি থেকে বিভিন্ন ধরনের গাছের চারা বিক্রি হচ্ছে। আজ অর্থনৈতিকভাবে ব্যাপক সাফল্য অর্জন ও অসহায় মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছেন এই মহিউসি নারী হাসিনা ইয়াসমিন। ইয়াসমিন, আমার প্রতিষ্ঠানের নাম মিসেস হাসিনা এগ্রো এন্টারপ্রাইজের নাম সবুজায়ন নার্সারি। আমার জীবনের প্রথম স্ট্রাগল থেকে আমি প্রথম থেকে অনেক কষ্ট এবং স্ট্রাগল ধৈর্য ধরে এই পর্যন্ত আসছে। আমার যে দেশের 85% কৃষিকাজ নিয়ে কাজ করে, সেখানে আমার মূলত কৃষি পণ্য নিয়ে আমি কাজ করি। অনেক ধৈর্য ধরে অনেক প্রশিক্ষণের মাধ্যমে কৃষি পণ্য কাজ জৈব সার তৈরি করে, যেখানে তৈরি করে দেশের কৃষকের এবং দেশের চাহিদা মেটায় এবং তার সাথে সার্থকতা আমার অনেক। সেখানে আমি অনেক নারী পুরুষের কর্মসংস্থান দিতে পেরেছি এবং আমি একজন সফল উদ্যোক্তা। বিভিন্ন প্রতিষ্ঠান থেকে বিভিন্নভাবে আমি পুরস্কৃত পেয়েছি। পুরস্কারটা আমার জন্য আরও কর্ম বা করি, আগামীতে আরও আমি ভালো কিছু করব যেটা দেশের এবং দশের সার্থকতা আসে এবং এখানে বিভিন্ন অসহায় মেয়েদের কর্মসংস্থান দিতে পারে। আমার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।